পুরো ল্যাপটপের মধ্যে একটি ডিজাইন করা আছে, সকল ধরনের ভ্যারিয়েন্টে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই ল্যাপটপটির ওয়েট হচ্ছে 1460 গ্রাম। খুব হেভি ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে এটি 4 আওয়ারের মতো ব্যাকআপ দিবে। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ পারভেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেকম্যান পারভেজ। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বরাবরের মতো আজকেও চলে এসেছি নতুন আরেকটা টেক নিউজ নিয়ে। তো চলুন দেরি না করে দেখা যাক আজকে কি আছে আমাদের হাতে। সো আমাদের হাতে এই মুহূর্তে আছে ডেলের একটি ল্যাপটপ, যার 360 ভিউ দেখতে অনেকটা এরকম, যার ফ্রন্টে আপনারা পেয়ে যাবেন প্রোডাক্টের পিও নাম্বার, সিরিয়াল নাম্বার, মডেল নাম্বার। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এই মডেলটি উল্লেখ করা আছে ডেল ল্যাটিটিউড 3440। অর্থাৎ এই মুহূর্তে আমাদের হাতে ডেলের 3000 সিরিজের 14 ইঞ্চ একটি ল্যাপটপ আছে এবং এটির এই পাশে আপনারা পেয়ে যাবেন প্রোডাক্টটির ইম্পোর্ট ইনফরমেশন। তো চলুন দেরি না করে প্রোডাক্টটিকে আমরা আনবক্সিং করি এবং দেখি এর ভেতরে কি আছে। তো মূলত বাজারে যাওয়ার পরে এই প্রোডাক্টটিকে আপনারা ঠিক এইখানে সিল অবস্থায় পেয়ে যাবেন এবং যার বোথ সাইডে আপনারা অ্যারো দিয়ে মার্ক করা থাকবে। তো চলুন আমরা প্রোডাক্টটিকে কাটি এবং আনবক্সিং করে দেখি এর ভেতরে কি আছে। তো মূলত প্রোডাক্টটিকে কাট করার পরে আমরা পেয়ে যাব একটি ল্যাপটপ, কিছু ডকুমেন্ট, যার মধ্যে এই ল্যাপটপটি ল্যাটিটিউড 3440 ইনফরমেশন এবং সেফটি অ্যান্ড রেগুলেটরি ইনফরমেশন। তো এই ডকুমেন্টটিকে আমরা সাইডে রাখি এবং চলে আসি এর অ্যাডাপ্টারে। তো এটি হচ্ছে এর পাওয়ার কেবল এবং এটি হচ্ছে এর 65 ওয়াটের এসি অ্যাডাপ্টার। তো অ্যাডাপ্টারটিকে আমরা সাইডে রাখি এবং বক্সটিকে সরাইয়ে আমরা চলে আসি মূল ডিভাইসে। তো মূল ডিভাইসটি হাতে নেওয়ার পরে আমরা যদি এটিকে খুলি, খোলার পরে দেখতে পারবো এটি হচ্ছে আমাদের আজকের মূল ডিভাইস। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ল্যাপটপটি ম্যাট ফিনিশের সাথে, এবং আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না, এর পুরো ল্যাপটপের মধ্যে একটি ডিজাইন করা আছে যেটি আপনাকে একটি চমৎকার ফিল দিবে এবং যথেষ্ট পরিমাণ শক্তপুক্ত একটি গ্রিপ দিবে। এবং এটি হচ্ছে এই ল্যাপটপটির ব্যাক সাইড। ডেলের 3000 সিরিজের কিন্তু ল্যাপটপ তিনটি ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যায়। একটি হচ্ছে 3340, যার ডিসপ্লে হচ্ছে 13.3 ইঞ্চি। আরেকটি হচ্ছে 3440, অর্থাৎ আমার হাতে যে ল্যাপটপটি, যার ডিসপ্লে হচ্ছে 14 ইঞ্চ। আরেকটি হচ্ছে 3540, যার ডিসপ্লে হচ্ছে 15.6 ইঞ্চ। সো আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদের ডিসপ্লেকে আপনারা চয়েস করতে পারেন। আপনারা খুব ইজিভাবে এর ডিসপ্লে সাইজকে বুঝতে পারবেন। অর্থাৎ ডেলের যে কোনো ল্যাপটপের প্রথম অক্ষরটি হচ্ছে তার সিরিজ, সেকেন্ড ডিজিট হচ্ছে তার ইঞ্চি এবং পরবর্তী অক্ষর দুটি হচ্ছে তার প্রোডাকশন কোড। তেমনি আমার হাতের এই ল্যাপটপটি হচ্ছে 3440, দ্যাট মিন 3000 সিরিজ, 14 ইঞ্চ এবং 40 হচ্ছে এর প্রোডাকশন কোড। তো চলুন এই প্রোডাক্টটির বাকি ডিটেলস স্পেসিফিকেশন নিয়ে আপনাদের সাথে কথা বলা যাক। এবার যদি আমাদের হাতে থাকা প্রোডাক্টটির স্পেসিফিকেশন নিয়ে বলি, তাহলে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এই ল্যাপটপটি ন্যারো ভেজেল ডিসপ্লে দিয়ে তৈরি করা এবং যার মধ্যে 14 ইঞ্চ FHD প্যানেল রয়েছে এবং যার ব্রাইটনেস নিটস হচ্ছে 250 নিটস এবং এখানে রয়েছে একটি FHD ক্যামেরা এবং যার সাথে রয়েছে একটি ক্যামেরা শাটার এবং পাশাপাশি দুটো AI নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন। এবং এর কিবোর্ডটি হচ্ছে ব্যাকলিট কিবোর্ড এবং যার প্রসেসর হচ্ছে আমাদের হাতে থাকা এই প্রোডাক্টটির প্রসেসর হচ্ছে Core i3 এবং যার জেনারেশন হচ্ছে 12 জেনারেশন। অর্থাৎ আমাদের হাতে থাকা এই প্রোডাক্টটি হচ্ছে একটি 12 জেনারেশন Core i3 ল্যাপটপ ল্যাটিটিউড 3440। একটা জিনিস বলে রাখা ভালো, এই ল্যাপটপটি আপনারা বাংলাদেশ মার্কেটে Core i3, Core i5 এবং Core i7 সকল ধরনের ভ্যারিয়েন্টে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং স্টোরেজ এবং র্যাম সেটা ডিফারেন্ট স্পেকের ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে। যেমন আমার হাতে যে ল্যাপটপটি আছে এটি হচ্ছে 8GB 256GB স্টোরেজ দিয়ে বিল্ড করা। আপনারা চাইলে এই ল্যাপটপটি হয়তো মার্কেটে 8GB 512GB 8GB 1TB i3 জায়গায় i5 i7 বিভিন্ন ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন। এবার যদি এর পোর্ট এবং কানেক্টিভিটি নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি, এটি হচ্ছে পাওয়ার কানেক্টর, একটি HDMI পোর্ট, একটি 3.2 Gen 2 পোর্ট, একটি টাইপ সি এবং একটি 3.5 মিলিমিটার অডিও জ্যাক। এবার যদি এই পাশে আসি আমরা দেখতে পারবো দুটো USB 3.2, একটি RJ45 এবং একটি লক স্লট। এবং ব্যাক সাইডে যদি আসি আমরা দেখতে পারবো এখানে পুরোটার মধ্যেই ছিদ্র করা, যাতে করে এদিক থেকে এয়ার ঢুকে এই দিক থেকে এয়ার
ফ্লো হতে পারে, অর্থাৎ এদিক থেকে ঠান্ডা বাতাস যাবে এবং গরম বাতাস এদিক থেকে বের হয়ে যাবে, যাতে করে ল্যাপটপটি ঠান্ডা থাকে। এবং এর বিল্ড কোয়ালিটি হচ্ছে ABS প্লাস্টিক। তো আমরা যদি এটা টাচ অ্যান্ড ফিলের কথা বলি, যথেষ্ট পরিমাণ প্রিমিয়াম ফিল হবে, যেহেতু একটি বিজনেস সিরিজের ল্যাপটপ, এটা টাচ করলে আপনারা একটা প্রিমিয়াম ফিল পেয়ে যাবেন এবং এটি ম্যাট ফিনিশের সাথে, সো যথেষ্ট গ্রিপ পাবেন এই ল্যাপটপটিকে টাচ করলে। এবং এই ল্যাপটপটির আমরা যদি ওয়েটের কথা বলি, আমার যেটা মনে হচ্ছে এই ল্যাপটপটির ওয়েট হবে 1.5 কেজি প্লাস। তো আসুন আমরা ওয়েটটাকে ক্যালকুলেশন করে দেখি এর ওয়েট কতটুকু। এই ল্যাপটপটির ওয়েট হচ্ছে 1460 গ্রাম। আপনারা দেখতে পারলেন এই ল্যাপটপটির ওয়েট হচ্ছে 1460 গ্রাম। সো একটি এন্ট্রি লেভেলের ল্যাপটপ এবং 14 ইঞ্চি ডিসপ্লে হিসেবে বিজনেস সিরিজের একটি ল্যাপটপ 1460 গ্রাম কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো ওয়েট বলে আমি মনে করি। তো এটার ওয়েট ব্যালেন্স যথেষ্ট পরিমাণ ভালো আছে এবং 1460 গ্রাম আমি বলবো এটি একটি ডিসেন্ট ওয়েট একটি ল্যাপটপের ক্ষেত্রে। পাশাপাশি এই ল্যাপটপটির সাথে আপনারা পেয়ে যাবেন 65 ওয়াটের এসি পাওয়ার অ্যাডাপ্টার। তবে আমার দিক থেকে মেসেজ হচ্ছে 2024 সালে এসে এই জায়গায় 65 ওয়াটের এসি অ্যাডাপ্টার না এনে বাংলাদেশ মার্কেটে এই প্রোডাক্টটির টাইপ সি অ্যাডাপ্টার দিয়ে অ্যাভেলেবেল হওয়া উচিত ছিল। আপনারা চাইলে কিন্তু এই এসি অ্যাডাপ্টারটিকে স্কিপ করে মার্কেট থেকে 65 ওয়াটের টাইপ সি অ্যাডাপ্টার দিয়েও এই ল্যাপটপটিকে এর থান্ডারবোল্টের মাধ্যমে কানেক্ট করতে পারবেন। তো এই জায়গাটিতে আমি বলবো এই ল্যাপটপটির একটি ল্যাক বলে আমি মনে করি, কারণ যখন এসি অ্যাডাপ্টার কানেক্ট হবে নর্মাল কনভেনশনাল কানেক্টর দিয়ে, এটি চার্জ নিতে কিন্তু যথেষ্ট পরিমাণ ডিলে করবে। আর আরেকটা যেটা হচ্ছে 2024 সাল, তো এই মুহূর্তে মার্কেটে 12th জেনারেশন এবং 13th জেনারেশন দুটো ল্যাপটপই মার্কেটে অ্যাভেলেবেল আছে। তো 12th জেনারেশন, এটা 13th জেনারেশন হলে আরও ভালো হতো, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আর স্টোরেজের জায়গাটাতে 256 এর জায়গায় অ্যাটলিস্ট 512 দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। আরেকটা যেটা ভালো আপনাদেরকে মেসেজ যেটা দিয়ে রাখা ভালো, সেটা হচ্ছে এই ল্যাপটপটিতে কিন্তু আপনারা ডুয়েল স্টোরেজের অপশন পাবেন, অর্থাৎ এইটিতে যেমন 256 জিবির একটি স্লট লাগানো আছে, আপনারা চাইলে সেটাকেও খুলে আপনারা 1 টেরাবাইট এসএসডিতে এক্সপ্যান্ড করতে পারেন। এবং পাশাপাশি অ্যাডিশনাল আরেকটা স্লট আছে যেখানে আপনারা চাইলে আপনারা 2.5 ইঞ্চের সাটা অথবা আপনারা চাইলে সাটা এসএসডি এটাতে মার্কেট থেকে অ্যাড করতে পারবেন। তো এটি কিন্তু একটা ভালো দিক বলে আমি মনে করি। এই ল্যাপটপটিতে আপনারা পাশাপাশি পেয়ে যাবেন একটি ওয়াইফাই 6 এবং ব্লুটুথ 5.3 একটি কানেক্টিভিটি, যেটা দিয়ে আপনারা মাল্টি ডিভাইসকে একসাথে কানেক্ট করতে পারবেন। এবং এর মধ্যে অডিও হিসেবে রয়েছে ওয়েব ম্যাক্সের প্রো অডিও সাপোর্ট, যেটি কিনা আপনার অডিওর পাশাপাশি নয়েজকে ক্যান্সেলিং টেকনোলজিতে আপনাকে যথেষ্ট পরিমাণ হেল্প করবে। এবং এর ব্যাটারি ব্যাকআপ আপনারা যথেষ্ট পরিমাণ ভালো পাবেন, কারণ এর মধ্যে আপনারা পেয়ে যাবেন 3 সেল 42 ওয়াট আওয়ারের একটি ব্যাটারি, যেটি কিনা বিজনেস সিরিজের একটি ল্যাপটপের জন্য একটি স্ট্যান্ডার্ড ব্যাটারি ব্যাকআপ দেবে আপনাকে 4 আওয়ার থেকে 6 আওয়ার পর্যন্ত, ডিপেন্ড করবে আপনার ইউজ ক্যাপাসিটির উপরে। আপনি যদি খুব হ্যাভি ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে এটি 4 আওয়ারের মতো ব্যাকআপ দেবে, এবং আপনি যদি স্ট্যান্ডার্ড ইউজ করেন সেই ক্ষেত্রে 6 আওয়ার প্লাস ব্যাকআপ দিবে। কারণ নর্মালি হচ্ছে কি, ব্যাকআপটা ডিপেন্ড করে ল্যাপটপের পিক্সেলের উপরে। আপনি যত বেশি পিক্সেল ইউজ করবেন তত বেশি ব্যাকআপ কমে যাবে, যত কম পিক্সেল ইউজ করবেন তত বেটার ব্যাকআপ দেবে আপনাকে। সো এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন ব্যাকলিট কিবোর্ড এবং পাশাপাশি 3 ইয়ার্স ওয়ারেন্টি, যার ব্যাটারি এবং অ্যাডাপ্টার পেয়ে যাবেন আপনারা 1 ইয়ার ওয়ারেন্টি। তো এইখানে আমার একটা ইনপুট হচ্ছে, এটার যেহেতু ল্যাপটপের ওয়ারেন্টি 3 বছর, সো ব্যাটারি এবং অ্যাডাপ্টারও যদি 3 বছর ওয়ারেন্টি দিত সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো হতো। তো চাহিদা তো আমাদের নর্মালি শেষ নাই, আমরা চাইতেই পারি। এবং পাশাপাশি এর সাথে পেয়ে যাবেন একটি ব্যাকপ্যাক, যেটা আপনারা ফ্যাক্টরি ফিটেড অবস্থায় পেয়ে যাবেন। এবং এই ল্যাপটপটি আপনারা ফ্রি ডস হিসেবে পেয়ে যাবেন। আপনারা চাইলে মার্কেট থেকে আপনাদের পছন্দ মতো ওএসকে ইনস্টল করে নিতে পারেন। এই ল্যাপটপটির এমআরপি আপনারা পেয়ে যাবেন মার্কেটে 82 থেকে 83,000 টাকার মধ্যে, যেটা 8GB 256GB ভ্যারিয়েন্ট। তারপর আপনারা মার্কেট থেকে কেনার সময় আপনারা একটু যাচাই বাছাই করে আপনারা দামাদামি করে প্রোডাক্টটিকে পারচেস করবেন, আপনারা যতটুকু ভালো প্রাইসে এটি পারচেস করতে পারেন। তবে 8GB 256GB ভ্যারিয়েন্ট হিসেবে এই ল্যাপটপটির প্রাইসটা আমার কাছে একটু ওভার প্রাইস লেগেছে বলে আমি মনে করি। এটার প্রাইস অ্যাটলিস্ট 70 থেকে 72-73 হওয়া উচিত ছিল বলে আমি মনে করি। তো এই জায়গাটাতে আমি বলবো যে এটি অনেক বেশি ওভার প্রাইসড হিসেবে আমি এটাকে গণ্য করব। তো এই জায়গাটা আমার কাছে একটু খারাপ লেগেছে প্রাথমিকভাবে।
তো এই ছিল এই ল্যাপটপটির বেসিক ওভারভিউ। আপনাদের সাথে এই ল্যাপটপটির ইউজ করার পরে ইউজার এক্সপিরিয়েন্স আমরা খুব শীঘ্রই শেয়ার করার চেষ্টা করব এবং চেষ্টা করব আপনাদেরকে এই ল্যাপটপটির ইউজ করার পরে ভালো এবং মন্দ দিক আপনাদের সাথে শেয়ার করার। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ডিসকাশন। এবং আমার সাথে আমার এই ক্যামেরার পেছনে রয়েছে হিমেল। তো হিমেল, আপনি যদি একটু দিকে আসতেন। তো আপনারা দেখুন, এই হচ্ছে হিমেল। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে। আল্লাহ হাফেজ।